আমাদের সৃজনশীলের যে 50 মার্কের অ্যান্সার করতে হবে, সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা জানো? টোটাল 8টা প্রশ্ন আসবে। এক হচ্ছে গদ্যাংশ থেকে, এক হচ্ছে পদ্যাংশ থেকে। এর বাইরে আর সৃজনশীল প্রশ্ন হবে না। গদ্য পদ্য সহপাঠ আছে না, সহপাঠ থেকে হবে না, সহপাঠ থেকে বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে। শর্ট সিলেবাস অনুযায়ী গদ্যাংশ থেকে 4টা প্রশ্ন আসবে, পদ্যাংশ থেকে 4টা প্রশ্ন আসবে। এখান থেকে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে, এখান থেকে বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে। কয়টা হলো? 4টা। আর একটা প্রশ্নের অ্যান্সার তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবে। তুমি যদি মনে করো গদ্যাংশ থেকে 3টা দিব, পদ্যাংশ থেকে 2টা দিব, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো গদ্যাংশ থেকে 2টা দিব, পদ্যাংশ থেকে 3টা দিব, কোনো প্রবলেম নেই। অর্থাৎ 3 আর 2 5, এই 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। বাধ্যতামূলক 2টা করে তোমাকে করতেই হবে। এবং আমাদের বর্ণনামূলক যে 20 মার্ক আছে, এই 20 মার্কের অ্যান্সার করতে হবে উপন্যাস থেকে। জাস্ট উপন্যাস, নাটক না, শুধুমাত্র উপন্যাস, শর্ট সিলেবাসের জন্য। উপন্যাস থেকে আমাদের টোটাল 4টা বর্ণনামূলক প্রশ্ন আসবে। তার ভিতর থেকে যে কোনো 2টার অ্যান্সার আমাকে করতে হবে। বর্ণনামূলক প্রশ্নের 2টা পার্ট থাকবে, এক হচ্ছে ক, এক হচ্ছে খ। ক নাম্বারের জন্য তোমার 3 নাম্বার বরাদ্দ এবং খ এর জন্য টোটাল 7 নাম্বার বরাদ্দ। অর্থাৎ সৃজনশীলের সিস্টেমটা একরকম, এই সিস্টেমটা একরকম। সেক্ষেত্রে সিস্টেম যতই আলাদা হোক, কঠিন কিছু না, একবারে ইজি। তুমি চাইলে এক সপ্তাহের ভিতর বাংলা প্রথম পত্রে একবারে 0 থেকে A+ প্রিপারেশন নিতে পারবে।